সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এএস ব্লগিং কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছের রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে শীতের সবজি দিয়ে অসাধারণ একটি মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মুখরোচক, দেখলেই খেতে ইচ্ছে করবে এরকম আর কি। দেশ থেকে এই কই মাছগুলো নিয়ে এসেছি, বাড়িতে গিয়েছিলাম। তো খুবই তাজা ছিল মাছগুলো। তো মাছগুলো কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এবং এগুলোকে ভেজে নিব। কই মাছগুলোকে একটু ভেজে নিলে, দুই পাশ দিয়ে একটু ফ্রাই করে নিলে সেই কই মাছটা রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। সেটা যদি আপনি পেঁয়াজ দিয়ে ভুনা করেন সেটাও ভালো লাগবে। অথবা এই যে এখন শীতের সময় বিভিন্ন ধরনের তাজা ফ্রেশ সবজি পাওয়া যায়, তো সেই ধরনের সবজিগুলো দিয়ে যদি দেশের এই মাছগুলো রান্না করা হয় খুবই টেস্টি হয় মাশাআল্লাহ। তবে আমি কিন্তু আজকে শীতের সবজি দিয়ে আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে। আর আপু বা ভাইয়ারা যারাই আপনারা আজকে রেসিপিটা নতুন দেখছেন, তো আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি চাইলেই দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি যেটা করছি মাছগুলো কিন্তু প্রথমে ভেজে উঠিয়ে রাখলাম আপনাদের সাথে, সেটা আমি শুরুতেই শেয়ার করে আসছি। এরপরে আমি মূল রান্নায় চলে আসছি। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন একটু তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এরপরে সামান্য পানি দিলাম যাতে পুড়ে না যায়। এরপরে আমি ভেজে যে মশলাগুলো, সেই মশলাগুলো এখন ব্যবহার করছি। তো এখানে দিয়ে দিলাম সব হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া দিলাম, হাফ চা চামচ জিরার গুঁড়া দিলাম, হাফ চা চামচ। এরপরে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, এটা দিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা একটু বেশি। তো লবণ দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। তো এগুলো দিয়ে মশলা দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। এরপরে আমি সাথে সাথে এখানে ব্যবহার করব শীতের সবজি সিম এবং নতুন গোলালু, এই দুইটা সবজি দিয়েই রান্না করব। এছাড়া আরও একটা সবজি আমি দিব, সেটা পরে। তো দুইটা সবজি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে না হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব। আমি একবারই পানিটা দিব এবং সে রান্না এই পানিটা দিয়ে কমপ্লিট হবে এবং কিছুটা আমি ঝোল রাখবো, যেহেতু দেশি কই মাছ আর শীতের সবজি, এখানে একটু ঝোল রাখলে খেতে খুবই স্বাদের হবে। এই জন্য পরিমাণ মতন দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো পানি দিয়ে নিলাম, দিয়েটি এখন আমি ঢেকে রাখবো একদম রান্নার তরকারিটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। 4 থেকে 5 মিনিটের মতো আর কি ঢেকে রাখবো এরকম। তো এখানে ফিরে আসবো 4 থেকে 5 মিনিট পরে। এরপরে আমি যেটা করব, এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা যেই কই মাছগুলো, সেগুলো এখানে ব্যবহার করব। মানে সবগুলোই আমি দিয়ে দিব, যে কটা মাছ আমি নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিব। এবং এর পরপরই আমি এখানে ব্যবহার করব, ওই যে বলেছিলাম আরও একটা সবজি দিব, সেটা হচ্ছে টমেটো, পাকা শীতের যে টমেটোগুলো হয়, এখানে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো দেখে 3-4টা। তো অর্ধেক ফালি করে দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে এখানে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আবারও। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হলো রান্না করতে করতে আর কি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া তো আর আপনাদের সাথে কথা শেয়ার করার কোনো অন্য অপশন আছে, থাকলেও যেমন ধরেন লাইভ আছে, হ্যাঁ, বিভিন্ন যে কমিউনিটি সেন্টার আছে সেখানে এসেও কথা বলা যায়, বাট সেখানে হয় না আর কি আমার যাওয়া। আর লাইভে তো আমি এখনও যাইনি, ইচ্ছা আছে, দেখি ফিউচারে যদি যেতে পারি আর কি। তো সেটা হলো বেশ কিছুদিন ধরে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিও বা রেসিপি, কারণ হচ্ছে আমার মোবাইলটা আসলেই নষ্ট হয়ে গেছে হাত থেকে পড়ে। তো মোবাইলটা হচ্ছে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, তো ডিসপ্লে আমি ঠিক করেছি, তারপরেও ভিডিও আসলে তেমন ভালো আসে না, ছবি ভিডিও এই আর কি। তো এই জন্য বেশ কিছুদিন আসলে আমার ভিডিও রেসিপি দেওয়া হয়নি। তো এখন ঠিক করেছি ভিডিও দিয়েছি, হ্যাঁ দিলাম আর কি আজকে আপনাদের সাথে। ইনশাল্লাহ এরপরে রেগুলার হওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিও ছবি তেমন একটা ভালো আসে না, তো নতুন একটা মোবাইল না কেনা পর্যন্ত আমাকে এটা দিয়ে কাজ করতে হবে, আসলে কিছু করার নাই। প্রথম দিকে তো খুবই বাজে আসতো, এই জন্য আসলে দিতে চাইনি। তো এখন একটুখানি ক্লিয়ার হয়েছে আগের চেয়ে, তো এই জন্য আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম।
তো কথা বলতে বলতে কিছুটা এগিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, দেখতে পেয়েছেন আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এখানে আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি কিছুটা। এরপরে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আমি কিছুটা কিন্তু আরও 2-2.5 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি পুরো কড়াইটাই কিন্তু নামিয়ে ফেললাম। এরপরে আরও একটি রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে বলেছিলাম শুধু কই মাছ, আসলে শুধু কই মাছ না, দেশি কই মাছের রান্না শেয়ার করার পরে আপনাদের সাথে এই যে আরও একটি রান্না কিন্তু আমি শেয়ার করছি। তো সেটা এখানে এটা শেয়ার করছি। এটা সম্ভবত রিডা মাছ বলে মনে হয়, আমি জাস্ট নামটা মনে নাই। তবে হ্যাঁ, এই মাছটা খেতে দুর্দান্ত টেস্ট, এত স্বাদ হয়। নদীর মাছ কিন্তু দেশ থেকে কই মাছের সাথে সাথে এই মাছটাও নিয়ে এসেছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে হলো তেল দিয়ে কিছুটা পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিয়ে এরপরে সাথে সাথে এখানে আমি অ্যাড করলাম টমেটো। তো টমেটোটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে বেসিক মশলাগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে ঢেকে রাখলাম 2-3 মিনিটের মতো জাস্ট। তো 2-3 মিনিট পরেই কিন্তু আমি ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে। তো নেড়েচেড়ে নিলাম টমেটো এবং মশলাটাকে। তো নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে, আগে থেকে কিন্তু আমি মাছটা ফ্রাই করে রেখেছিলাম। এই মাছটা হালকা একটু জাস্ট তেলের মধ্যে ভেজেছিলাম এই দুই পাশে আর কি। তো এখন সেই ভেজে রাখা এই যে মাছটা দিয়ে দিলাম। তো মাছটাকে এই মশলার সাথে একটু নেড়ে নিব আর কি। তো নেড়ে নিয়েই আমি এখানে সাথে সাথে কিন্তু পানি ব্যবহার করব। তো এখানে একদম পরিমাণ মতন পানিটাই দিব জাস্ট, যাতে রান্নাটা কমপ্লিট হয়, গায়ে গায়ে মাখা ঝোল থাকে ওরকম আর কি। আসলে দেশের মাছ তো নদীর মাছ, তো নদীর মাছ আসলে এমনিতেই টেস্ট। যদি সেখানে আপনি ঝোল রাখেন, আমি মনে করি কি নদীর মাছগুলো, দেশি মাছগুলো একটু ঝোল রাখা ভালো, খেতে স্বাদের হয়, স্বাস্থ্যসম্মত হয়, আর ঝোল খাওয়া তো ভালো দেশি মাছের। তো সেই জন্য আর কি আমি কই মাছে কিছুটা ঝোল রেখেছি, আপনারা সেটা দেখেছেন। আর এই যে এই রান্নাতেও কিন্তু আমি কিছুটা ঝোল রাখবো, বেশি না, একদম গায়ে গায়ে মাখাই টাইপের আর কি। তো এই জন্য এখানে কিছুটা পানি কিন্তু আমি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট হবে, হালকা গায়ে গায়ে মাখা ঝোল থাকবে আর কি। তো এখন আমি যেটা করব, এখানে একটু ঢেকে দিব আর কি। তো ঢেকে দিয়ে এখানে আমি ব্যবহার করেছিলাম আদা রসুন পেস্ট, সেটা আসলে ক্যামেরাতে ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে কিন্তু দেখাতে পারিনি। আর যার কারণে এখানে আমি জিরাটাও শুরুতেই ব্যবহার করেছি। আদা রসুন পেস্ট যে কোনো রান্নায় যদি আপনি দেন, এখানে আপনাদের জন্য একটা টিপস রেখে যাচ্ছি, সেটা হলো আদা রসুন পেস্ট আপনি যে কোনো রান্নাতে যখন দেন, অবশ্যই সেটার সাথে কম্বিনেশন যাবে হচ্ছে জিরা। জিরাটা তো দিতেই হবে, মাস্ট বি। যদি আদা রসুন একসাথে পেস্ট দেন, সেক্ষেত্রে জিরা দিতে হবে, তাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনার কেমন যেন একটা লাগে, হ্যাঁ, খেতে স্বাদ হয় না আর কি। তো আমি জিরা দিয়েছি, আর এই যে উঠানোর আগেই কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতাও দিচ্ছি। আর ধনিয়া পাতা তো দিতেই হবে, শীতের মৌসুম, আর তাজা তাজা ধনিয়া পাতা পাওয়া যায় এই সময়। ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ অনেক স্বাদের হয়, একদম অরিজিনাল যে ধনিয়া পাতার টেস্ট সেটা কিন্তু আসে। ঘাস ঘাস টাইপের সেইটা আসে না, কারণ সিজন ছাড়া যেটা আপনি পাবেন সেটা কিন্তু অরিজিনাল টেস্ট আসলে পাওয়া যায় না। আর এখন যেহেতু সিজনাল, এখন তো সবজির সাথে সাথে এই ধনিয়া পাতার টেস্টটাও একদম অরিজিনালি পাওয়া যায়। তো এই জন্য কিছুটা ধনিয়া পাতা দিব। আর ধনিয়া পাতা দিলে আসলে তরকারির স্বাদটা অন্যরকম লেভেলের স্বাদ চলে আসে, খুবই স্বাদ লাগে আর কি, ভালো লাগে। যারা এই ধনিয়া পাতার লাভার আছেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে। এর মধ্যে 2-1 জন আছে খুবই কম, যে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না, তো চাইলে তারা স্কিপ করবেন। তারা ওই যে আদা রসুন পেস্ট যদি ব্যবহার করেন, ধনিয়া পাতা না দিয়ে শুধু জিরা দিলেই হবে। আর এই দেশি রান্নায় দেশি মাছের মধ্যে আদা রসুন পেস্ট চাইলে আপনি নাও দিতে পারেন, ঠিক আছে, এমনিতেই কিন্তু খেতে মজা লাগে শুধু ধনিয়া পাতা দিয়ে।